অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকে এনজি লেটার লোগো ডিজাইনটা তৈরি করব। তো এই ডিজাইনটার জন্য এক ভাই রিকোয়েস্ট করেছিলেন, সেজন্য আজকের এই ভিডিওটা। আপনার যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই সেই লোগো ডিজাইনের বিষয়ে কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন শুরু করে দিচ্ছি। আমরা আজকের লোগো ডিজাইনটি শিখে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা যাব টাইপ টুলে। টাইপ টুলে যাওয়ার পর আমরা এদিক থেকে বড় হাতের একটা এন জি লিখে নিব। লিখে নেওয়ার পর আমি সিলেকশন টুলের মাধ্যমে আমি অল্টার এবং শিফটটাকে ধরে রেখে এটাকে বড় করব এবং এখানে যে ফন্টটা রয়েছে এই ফন্টটাকে চেঞ্জ করে আমরা এরিয়াল বোল্ড ফন্টটাকে ব্যবহার করব। তো এটার জন্য আমরা এই যে এদিকে মাই রিড প্রো আছে এটার উপর মাউসের লেফট বাটনটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে আমি এরিয়াল বোল্ড এই ফন্টটাকে আমি সিলেক্ট করে নিব, তাহলে এটা আমাদের অনেকটাই মোটা হয়ে যাবে। এবার হচ্ছে এদিকে আমাদের যে ফন্টটা আছে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিব। ক্রিয়েট আউটলাইন করে নেওয়ার পর রাইট বাটন ক্লিক করে আবার আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করে দুইটাকে আমরা আলাদা আলাদা করে নিব। এবার দুইটা ফন্টকে আমরা সিলেক্ট করে আমরা এই যে ফিল কালারের যে কালারটা আছে এখানে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি জাস্ট এটাকে এইখানে এনে ছেড়ে দেব, তাইলে এইদিকে আমাদের স্ট্রোকটা অ্যাড হবে এবং এটাকে এবার উপরে তুলে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এই ফন্টটাকে একটু স্ট্রোকের মাধ্যমে মোটা করে নেব। তা আমি ধরেন এতটুকু মোটা করে নিলাম। এবার আমি একটু জুম করে নিচ্ছি। এবার সবটাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ডে যাব এবং এদিক থেকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা যাব শেপ বিল্ডার টুলে এবং মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে নিব এবং এটাকেও আমরা অ্যাডজাস্ট করে নিব। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ফন্টটা অনেকটাই মোটা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা এই যে জিটা আছে এই জিটাকে আমরা এই পাশটাতে একটু চাপায় নেব। তো আমি এখান থেকে সুন্দর করে আমি এটাকে চাপায় নিতেছি। অবশ্যই আপনি মনোযোগ সহকারে বিষয়টা খেয়াল করবেন, তাইলে আপনি সহজে এই কাজটা করতে পারবেন। এবার সম্পূর্ণটাকে আমরা সিলেক্ট করে আমরা যাব শেপ বিল্ডার টুলে এবং এদিক থেকে এই কর্নারটাকে সিলেক্ট করে আমি অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে এই অংশটাকে মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে যাব এবং আমি একটু জুম করে এই কর্নার থেকে শুরু করে আমি এই পর্যন্ত এটাকে নিয়ে আমি একটু মোটা করে এই অংশটাতে একটা অবজেক্ট নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাব এবং অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশটাকে আমরা মাইনাস করে নিব। মাইনাস করে নেওয়ার পর এবার মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইটাকে আমরা অ্যাডজাস্ট করে দিব, ঠিক আমি যেভাবে অ্যাডজাস্ট করে নিলাম। তো এবার হচ্ছে আমরা এখান থেকে এই কালারটাকে হচ্ছে রেড কালার ব্যবহার করব। আমরা এদিক থেকে রেড কালারটা দিয়ে নিলাম এবং এদিক থেকে হচ্ছে আমরা একটা গ্রে টাইপের কালার দিব। তো আমি এই কালারটা দিয়ে নিচ্ছি অথবা আরেকটু ডিপ কালার দিয়ে নিচ্ছি। তো ফাইনালি আমাদের যেটা হলো এনজি লেটার লোগো ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। তো এখানে আমাদের আরও বেশ কিছু কাজ আছে, যেমন আমরা এটাকে একটু ডাউন করে দিব, দেন আমাদের কাজটা হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমরা এদিক থেকে আবারও টাইপ টুলে যাব এবং এদিকে লিখে নিব YOUR TAGLINE। আমরা জাস্ট এখানে ইউর ট্যাগলাইন লিখে নিলাম। এবার এটাকে আমি জাস্ট মাঝখানে বসিয়ে দিয়ে আমি অল্টার এবং শিফটটাকে ধরে রেখে একটু বড় করে আমি এটাকে এইখানে রেখে দিয়ে এটাকেও হালকা একটা কালার দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের ডিজাইন। এবার এটাকে আমরা মকআপ করার পর দেখি কতটা সুন্দর লাগে। তো এটার জন্য আমি ফটোশপটাকে ওপেন করে নিচ্ছি। ফটোশপটাকে ওপেন করে নেওয়ার পর এই যে ডিজাইনটা আছে এটা সম্পূর্ণটাই আমরা মকআপ করে নিব। ওকে, তো আমরা হচ্ছে এখন ফটোশপটাকে ওপেন করে নিলাম। এবার এই যে আমাদের মকআপটা আছে এই মকআপটাকে আমরা ওপেন করে নিব এখন। তো মূলত এটা হচ্ছে আমাদের মকআপ। এবার আমরা লেয়ার প্যানেলে ক্লিক করে এখানে ইওর লোগো হেয়ার এই যে আমাদের সাদা একটা বক্স দেখাইতেছে এখানে মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করব। তাহলে এখানে আরও একটা ট্যাব ওপেন হয়ে ঠিক এটা পিএনজি টাইপের এরকম দেখাবে। এবার আমরা ইলাস্ট্রেটর থেকে এই সম্পূর্ণটাকে ধরে আমি এটাকে একটু ছোট করে দেন মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখানে এনে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমাদের লোগোটা এখানে চলে আসবে। এবার আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বড় করে নিয়ে এখান থেকে টিক মার্ক দিবেন। এখন নিচের যেই লেখাটা আছে ব্ল্যাক কালারে এটাকে অফ করার জন্য আমরা এদিক থেকে এই চোখটাকে অফ করে দিব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল S প্রেস করব। কন্ট্রোল S প্রেস করার পর আমাদের এদিকে একটু লোড নিবে।
লোড নেওয়ার পর আমরা এদিক থেকে এই ট্যাবে চলে আসলে দেখেন কত সুন্দর এবং চমৎকার আমরা একটা এনজি লেটার লোগো ডিজাইন তৈরি করে ফেললাম। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।